আপনার ষড়যন্ত্র করছে, আমরা নাকি পদ্মা সেতু নাট বোল্ট খোলা প্রচেষ্টা চালাচ্ছে। সে আবেদনের জন্য তার চাকরি চলে গেল, অন্য কোনো কারণ না, কোনো কারণ দেখাতে পারে, কোনো কারণ দেখাতে পারেনি, অর্থনৈতিক দুর্নীতি বা অন্য কিছুই না। জ্যোতির্ময় জিয়া এই আর্টিকেলটা তিনি পত্রিকায় লিখেছেন এই জন্য তার চাকরি। কিন্তু দেখবেন যখন হাসিনা কথা বলতো, তার অসংগত বুদ্ধিজীবীরা কথা বলতো, ডক্টর জাফর ইকবালরা কথা বলতো, কি আপনার স্বাধীনতা চেতনা, কত কিছু বয়ান দিয়ে তাদের অন্যায়, অবৈধ এবং রক্তচেষার নীতিকে তারা সমর্থন করতে। আপনার ষড়যন্ত্র করছে, আমরা নাকি পদ্মা সেতু নাট বোল্ট খোলা প্রচেষ্টা চালাচ্ছে। এই ছিল প্রকৃত অবস্থা। যাই হোক, লন্ডন থেকে আজকে প্রধানমন্ত্রী যারা তারেক রহমান নির্দেশ, আমার কাছে নির্দেশ আরেকজন দিতে প্রধানমন্ত্রী বসে আছেন, তিনি হোয়াটসঅ্যাপে নানাভাবে যেটা গুম হয়ে আছে ওখান থেকে গিয়ে জানাতেন, বলে দিতেন যে কি বলতে হবে, কি করতে হবে। এই কন্টিনিউ 5 তারিখে 11 তারিখে আমার রুম ইয়েতে আমাদের যে পার্টি অফিস সেখানে একটা নাটক হলো। আমি 10:30 পর্যন্ত স্টেটমেন্ট লিখে লিখে দিচ্ছি। তারপরে যে গোয়েন্দা পুলিশকে রেড করলো, সেখান থেকে মানে সেই অস্ত্র উদ্ধার করছে। মানে ভাই জীবনে কোনোদিন পকেটে ব্লেড নিয়ে ঘুরিনি, আর আমরা রুম থেকে অস্ত্র উদ্ধার করছে। তখন বুঝলাম যে সরকার এখন একটা টোটাল ক্র্যাকডাউনের দিকে তারা যাচ্ছে, তার উদ্দেশ্য খুব খারাপ। এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে তো আত্মগোপনে গিয়ে কিন্তু যে শুরু করলাম ভার্চুয়ালি সংবাদ সম্মেলন। আমাকে যেভাবে বলা হতো এবং যে কর্মসূচিগুলো দিল ছাত্ররা অথবা শিক্ষকরা, সেটাকে আমরা খুব সমর্থন। এটা জানাতেন আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, ইন্ডিয়া থেকে জানাতেন সালাউদ্দিন সাহেব। মোটামুটি এই দুজন যেগুলো জানাতেন, যে ছাত্ররা কলপ্রিট শাটডাউন, বাংলার রকেট, একটার পর মার্চ ফর জাস্টিস, মার্চ ফর জাস্টিসের সময় কোন অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু এটা পেয়েছে। এর মধ্যে 16 জুলাই আবু সাইদের সেই যে মহিমান্বিত আত্মদান দেখলাম টেলিভিশনে, একটা বাসে লুকিয়ে দিকে সেটা দেখছি, কি মহিমান্বিত আত্মদান। যাই হোক, এর মধ্যে সকল নেটওয়ার্ক যে অ্যাক্সেস গুলো ছিল ডেভেলপমেন্টের 18 তারিখে ইয়ে মারা গেল 16 তারিখ হত্যা করা হলো। তো এরপরে যে কর্মসূচি ছিল প্রত্যেকটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সমর্থন জানানো হয়েছে, সংহতি জানানো হয়েছে, তীব্রভাবে জানানো হয়েছে। প্রত্যেকটা রেকর্ড সহ আছে এবং আমাদের দলের যে সমস্ত ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন প্রত্যেকেই তারা রাস্তায় গেছেন। আমরা 142 জন ছাত্র দলের ছেলে মারা গেল। এই ঘটনাগুলো একটা পর একটা আছে। 19 জুলাই প্রথম বিএনপি কর্মসূচি দিল যে প্রেস ক্লাবে একটা সমাবেশ। আমি 12টার মধ্যে প্রেস ক্লাবে ঢুকে গেলাম, যে আমি আগে যদি যাই তাহলে আমার কথা শুনে অনেক কাজ। এটা ওরা গোয়েন্দা সংস্থা জানতে পারে, সাথে সাথে পুলিশ দিয়ে আসতে যায়। এই বিষয়ে আমি আছি। তারপর থেকে গেলাম ইয়েতে কারাগারে গেলাম, তখন আর কোনো জাতীয় নেতৃবৃন্দের তাকে অ্যারেস্ট করি। রাত 3টার সময় দেখলাম নজরুল ইসলাম খান, একদিন পরে দেখছি আমি তারপরে আমাদের আরো অন্যান্য আমিরুল হক, আমাদের ডাক্তার ডোনার, ডাক্তার রফি,